আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। কয়দিন ধরে আমরা এদিকে কিন্তু অনেক বৃষ্টি হইতেছে, আর এখন কিন্তু পুরোপুরি বর্ষাকাল। তো এই বৃষ্টির দিনে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় মন চাইলো যে পিঠা তৈরি করে খাই। পিঠা বানাইতে গেলে চাল গুঁড়া করা লাগবো, অনেক ঝামেলা। তো শর্টকাটে যে পিঠাটা বানানি যায় এরকম একটা পিঠা আজকে বানায়াম ময়দা দিয়া। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। এই যে ময়দা নিয়ে নিছি, আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা আটা দিয়েও করতে পারেন। অনেক মজার একটা পিঠা আর একদম সিম্পল, অনেক সহজ বানাইতে। এখন আমি ময়দা নিয়ে নিতেছি। তো আমরা এনে ময়দা নিয়ে নিলাম। এখন ময়দার মধ্যে দিয়ে দিই হলো লবণ। তো এই পিঠা বানাইতে কিন্তু আমরা ডিম লাগবো। তো আমি এনে একটা ডিম ভেঙে দিয়ে দিতেছি। এখন দিয়ে দিলাম চিনি। এখন দিয়ে দিলাম কালো জিরা। কালো জিরা একটু বেশি করে দেই, কালো জিরাটা খাইতে ভালো লাগে। এখন নর্মাল ঠান্ডা পানি দিয়ে অল্প অল্প করে এটা মাখাই লইয়াম। একটা শক্ত কাই বানান লাগবো, মানে রুটি পিঠা যেমন বানাই রুটির কায়ের মতো। যেহেতু আমরা এনে ডিম দিছি আর ডিমের একটা গন্ধ আছে, আর হইলো পিঠাটা যেহেতু আমরা তেলে বাইজে বানাইম, তো এর লেগে একটু ভ্যানিলা ফ্লেভার এনে দেয়া দেম, তাহলে একটু মানে গ্রানটা সুন্দর আইব। বিস্কিট বিস্কিট লাগবো, কেকের মতো গ্রান আইব, ভালোই লাগবো। তো এই যে 2 ফোঁটা ভ্যানিলা এনে দেন। খুব সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলে একটা সুন্দর গ্রান আইব, একদম বেকারির বিস্কিটের মতো। তো এখন আমি ডোডারে মাখাই নিলাম সুন্দর করে। তো এই ডোটা কিন্তু আমরা রেস্টে রাখার কোনো দরকার নাই, কারণ যেহেতু আমরা একসাথে না চিনি দিয়ে দিছি, আরো যদি রেস্টে রাখি তাহলে কিন্তু ডো একদম নরম হয়ে যাব। তো এখন সরাসরি হলো পিঠা বানানি যে আমরা এখন এই ডোটা দিয়ে মোটা করে রুটি বানায় নেওয়া লাগবো। মানে নর্মাল আমরা যে রুটি খাই এটা তো পাতলা হয়, এটা কিন্তু এতটুকু মোটা হইব। তো এখান থেকে 2টা হইব, আপনি এর থেকে 2টা রুটি বানাই নেন, আর আমি এদিকে তেলটা গরম হয়ে দিই। 2টা রুটি সমান সমান করে 2টা বল বানাই লইছি। 2টা বল দিয়ে কিন্তু 2টা রুটি হইব, আর এই 2টা রুটি দিয়ে অনেকগুলা পিঠা হইব। পিঠাগুলো আমরা বেশি তেলে ভাজা লাগবো, যার লাগে আমি প্রথমে তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হইতে থাকবো। রুটিটা কিন্তু অনেকটা মোটা করে বানাইতে হইব, সাইড সুন্দর নাও, কিন্তু পুরা রুটির সমান হয়। এই যে আমার একটা রুটি বানানো হয়ে গেছে, দেখেন কতটা মোটা। এখন এই রুটিটা থেকে ফিটা কাটা নেওয়ার লাগে আমি যেরকম স্টিলের একটা গ্লাস নিয়ে নিছি। তো আপনারা চাইলে কুকি কাটার থাকলে কুকি কাটার দিয়েও করতে পারেন। গ্লাসটা ছোট, যার কারণে পিঠাগুলোর সাইজ একটু ছোট হইব আর কি। তো এখন আমি প্লেটের মধ্যে রুটিটা নিয়ে নিছি, আর এই যে এরকম সাইড থেকে কাটবাম। এই যে এই অংশটা কিন্তু দরকার নাই, এটা রেখে দিলাম। এখন হলো আবার উপর থেকে যেরকম দইরা চাপ দিয়ে কাটতে নেয়। এই যে
এরকম করে আমি কাটতে নিলাম। এটা যার তার নিজের ইচ্ছা যে কোনো ডিজাইনে কাটা যায়, তো এইভাবে করলে সহজই হয়ে যায় তাড়াতাড়ি, আর দেখতেও সুন্দর লাগে, একদম চন্দ্র অর্ধমনের মতো লাগে। এই যে আমার একটা রুটি কিন্তু কাটা হয়ে গেছে, আর একটা রুটি থেকে যে এতগুলা পিঠা হয়েছে, তো ওখানে আমি পিঠাগুলো সরাসরি তেলে ভেজে নিলাম। তো এই যে পিঠাগুলা কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে, এখন আমি আরেক সাইড উল্টাই দিচ্ছি। এই দিক দিয়ে আবার দিন অন্ধকার হয়ে আইতাছে, বৃষ্টি নামতাছে। যদি বৃষ্টি বাতাসে এই দিক দিয়ে তেলের মধ্যে পড়ে, তাহলে আমরা দুজন কুইরা আসে ছেদ ছেদ করবো, আর তার শীতটা শরীরে। এই যে পিঠাগুলা দেখেন, একদম বেকারির যে বিস্কিট গুলা আছে, বিস্কিটের মতো দেখা যাইতেছে না? ফুলছে কি সুন্দর, এক একটা পিঠাই দেন কিরকম ফুলছে। এনে কিন্তু আমরা কোনো ধরনের বেকিং পাউডার, বেকিং সোডা দিচ্ছি না, এগুলো দেওয়ার দরকারই নাই। ডিম দেওয়াতেই কিন্তু এরকম ফুলে। তা আমরা যেহেতু অল্প করে বানাইতেছি, এর লিগে কিন্তু একটা ডিম দিছি। বেশি করে বানাইলে আরো ডিম বেশি করে দিলে আরো ইয়া হয়, আরো বেশি ভালো হয় আর কি খাইতে। আমরা অল্প বানাইতেছি, এত ডিম দিছি। একদম কম আগুনে কিন্তু এটা ভাজা লাগবে পিঠাটি, নাহলে উপর দিয়ে হইলে ভিতরে কাঁচা থাকবে। তো এই যে আমরা পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এবার পিঠাগুলা তেলের থেকে উঠাই নিলাম। প্রথম রুটির পিঠাগুলা কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি বাকিটা বানাই নিলাম। কুকি কাটার দিয়ে কাটলে, কুকি কাটার তো যে উপর সাইডটা কাটা থাকে, নিচে থেকে দেখে কাটা যায়, তাহলে প্রত্যেকটা পিঠা এক সমান সাইজের হয়। তা আমরা গ্লাসের ভিতরে কতটুকু ঢুকতেছে এটা কিন্তু আমরা দেখতে পারতেছি না, যার কারণে এক একটা সাইজ কিন্তু ছোট বড় হইতেছে। এখন এটা দিয়ে আরেকটা রুটি হইব, এটা বানাই নেন, আর এগুলো আমি এখন বাজে নিই আবার। আমি কইরা বানাই দেখি, আর আমি দিক দিয়ে পিঠা খাইয়া উদ্বোধন করে যাচ্ছি। আজকে আব্দুল্লাহ ঘুমাইছে, আব্দুল্লাহ জিগাইছে যে কি বানাবে, পিঠা বানাইয়াম। খালি একটু হইছে হইছে, বেটা অপেক্ষা করতে করতে ঘুমাই গেছে। ভালো এই পিঠাগুলা এত মজা খাইতে, পিঠা বানানো শেষ করার কথা করতে পারতেছিলাম না, একবারই এখনই শেষ। একটু আগে একবারই তো ছিলাম, একবারই শেষ খাওয়া। পিঠাগুলো কিন্তু অনেক মজা খাইতে। উপরেরটা হচ্ছে ক্রিস্পি, আর ভিতরে একদম কেকের মতো। উপরেরটা ক্রিস্পি আর ভিতরে দেখেন একদম কেকের মতো।
নরম। ইচ্ছা করলে কিন্তু এই যে এরকম কালারই উড়ায় আলানি যা, তবে আমরা একটু কড়া করবাম, কারণ একটু কড়া হইলে উপরেরটা একটু বেশি ক্রিস্পি হয়। তো এখন পিঠাগুলো উঠাই নিলাম, এর চেয়ে এটি আর করা বাঁচতাম না। আর এই দিক দিয়ে তো এই বাটির পিঠা তো সব খালি করে আছে খাইয়া। তখন সর্বশেষ এগুলো রয়েছে, এগুলোও বাইচে নিলাম। কিশোরগঞ্জ না গফরগাঁও? ও করিস না। এই যে সবগুলা পিঠাই আমরা বানানি হয়ে গেছে গা। এরকম এক বাটি পিঠা আগেই আমরা খাইয়া শেষ করে দিছি, এখন এই যে আর এক বাটি হয়েছে। দেন পিঠাগুলা কি সুন্দর, মানে একদম অর্ধচন্দ্রের মতো, আর খাইতেও এত মজা। কামড়ে কামড়ে পরে এলো কালো জিরা আর ভ্যানিলা ফ্লেভারটা, মানে উপরটা ক্রিস্পি, ভিতরে একদম কেকের মতো। মানে এটা বিস্কুটও বলা যায়, আমার পিঠাও বলা যায়, যে যেটা বলে আর কি। তো অনেক মজা। এই পিঠাগুলা আপনারা এমনি বানায় এক মাসের মতো কিন্তু সংরক্ষণ করে খাইতে পারবেন, নষ্ট হইতো না। এই যে দেখেন উপর থেকে কিন্তু একদম, এই যে একদম ক্রিস্পি উপরটা, আর ভিতরে যে ভাঙলেই এই যে একদম বিস্কিটের মতো, অনেক মজা। এই পিঠাগুলোর মধ্যে চিনি না দিয়া শুধু লবণ দিয়ে বানাইলে একটা সল্টি সল্টি স্বাদ লাগে, অনেক ভালো লাগে। পিঠার সাউন্ডটা যে সুন্দর, অনেক মজা হয়েছে পিঠাটা। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাইবেন, একটা ডিম আর একটু ময়দা হইলেই হয়, আর কিছু লাগে না। আবার আটা দিয়েও বানাইতে পারবেন, আটা দিয়ে আরো বেশি মজা হয় খাইতে। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।